ভারত আসলে সহিংস হয়ে উঠেছে। আপনি জানেন যে এশিয়া কাপ শুরু হয়েছে। এশিয়া কাপে খেলা ছিল পাকিস্তান এবং ভারত। সাধারণত ক্রিকেটে টস হওয়ার পর একে অন্যের সঙ্গে হাত মোলাকাত করে খেলা শুরু হয়। এটাই দীর্ঘদিনের ঐতিহ্য, এটাই খেলার সৌন্দর্য এবং খেলা সমাপ্তও হয় একই নিয়মে। কে হারলো, কে জিতলো, খেলায় হার জিত আছে, সে কারণে সমাপ্ত হয় হাত মোলাকাত করে। করমর্দনের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে। খেলার মাঠে প্রতিযোগিতা আছে, সেটা খেলার মাঠেই যেন সীমাবদ্ধ থাকে। খেলার মাঠের মধ্যে সংঘর্ষ বা বাগবিতণ্ডা হলেও খেলার সমাপ্তি হলে, খেলা শেষ হলে করমর্দনের মাধ্যমে খেলার মাঠ ত্যাগ করে প্লেয়ার। এটাই ঐতিহ্য ক্রিকেটের। কিন্তু এইবারে এশিয়া কাপে ভারত যে দৃষ্টান্ত দিয়ে গেল, তাতে করে ক্রিকেট খেলার মধ্যে ক্রিকেট খেলাটাকে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে সূচনা হয়ে গেল। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ছিল, সেই খেলায় শুরু হয়েছিল উইদাউট করমর্দন, হাত মোলাকাত ছাড়াই শুরু হয়েছিল এবং শেষও হলো হাত মোলাকাত ছাড়া, করমর্দন ছাড়া। পাকিস্তানি প্লেয়াররা হাত মোলাকাতের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ভারতীয় ক্রিকেটাররা সূর্যকুমার যাদবের দল সরাসরি ড্রেসিং রুমে চলে যায় এবং শুধু যায়নি, ড্রেসিং রুমে গিয়েও তারা দরজা লাগিয়ে দেয়, যাতে করে পাকিস্তানি প্লেয়াররা তাদের সঙ্গে আর দেখা করতে না পারে। কিন্তু এটার কারণটা কি? কারণটা তারা বলছে যে এটি হচ্ছে ওই যে পহেলগামে যে সন্ত্রাসী হামলা হলো, সেই হামলার জের। কারণ তারা মনে করে যে পাকিস্তানি এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু পাকিস্তান বলছে যে এটি তাদের দেশের কাজ বা তাদের দেশের কোনো হাত নেই। একথা বারবার বলা সত্ত্বেও ভারত আসলে কোনো ক্রমেই বিশ্বাস করছে না। আর বিশ্বাস করছে না কেন? তাদের হাতে তো কোনো প্রমাণ নেই যে পাকিস্তানি এই ঘটনা ঘটিয়েছিল বা পাকিস্তানের কোনো সন্ত্রাসী গ্রুপ এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা তো মাঝে মাঝে দেখি যে ভারতের বিভিন্ন রাজ্যে সংঘর্ষ হচ্ছে, মুক্ত হামলা হচ্ছে। কাশ্মীরিরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গেছে। ভারতের মধ্যেই এই ধরনের জঙ্গি সংগঠন থাকতে পারে, সেটা ভারত কখনোই স্বীকার করে না। শুধু পাকিস্তান কেন, ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে তাদের কারোর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। বাংলাদেশের সঙ্গেও নেই, চীন, নেপাল, এদের সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক নেই। কোনো ঘটনা ঘটলেই তাদের একটা অভ্যাস আছে, সেই অভ্যাসটা হলো যে অন্যের ঘরের ওপর ফেলে দেওয়া, অন্যের ওপর দোষ চাপানো। যাই হোক, ভারতীয় ক্রিকেটাররা বলছে যে তাদের সরকারের সঙ্গে তারা এই চুক্তিতে উপনীত হয়েছে যে তারা পাকিস্তানিদের সঙ্গে করমর্দন করবে না। তো সাধারণত আমরা দেখি যে পাশের বাড়ির সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, অভিভাবকে, কিন্তু তাদের ছেলে মেয়ে খেলার সময় হলে একসঙ্গে খেলে, তারা তার বোঝে না, তারা নিষ্পাপ। খেলায় এই ধরনের ঐতিহ্য অনেকদিন ধরেই চলছিল, সেই ঐতিহ্য ভঙ্গের কারণ হয়ে দাঁড়ালো ভারত। সম্ভবত এই ধারাবাহিকতা শুরু হলো, এই ধারাবাহিকতা হয়তো ভবিষ্যতে চলতে পারে। এ ব্যাপারে আইসিসির ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আইসিসি চেয়ারম্যান তো ভারতের, সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এবং আম্পায়ারেরও যোগসাজশ ছিল, কিন্তু আম্পায়ারের দোষ দিয়ে লাভ কি? আম্পায়ারকে যদি আইসিসি চেয়ারম্যান বলে থাকে বা এই ধরনের ইঙ্গিত দিয়ে থাকে, কি করার আছে? বেচারারা মিছে হলে অর্থদণ্ডে দণ্ডিত হবে। আমরা জানতাম এতদিন যে ক্রিকেটে এই ধরনের হয় না, ক্রিকেটে সেই ইস্যুটা চলে আসে। সুতরাং ভবিষ্যতের ক্রিকেট কোন পথে যাবে সেটি সময়ই বলে দেবে। এ সম্পর্কে যদি কিছু জানাতে চান, কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ।